হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা পরিশ্রম করতে চাচ্ছেন না বা পরিশ্রম করে যে সফল হতে পারে মানুষ, এটা বিশ্বাস করতেছেন না, আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো একদিন একটি গ্রামে একটি মন্দির বানাবে। তো মন্দির বানাইলে আমাদের মূর্তির প্রয়োজন হয়, আর মূর্তি বানাইতে হলে আমাদের পাথরের প্রয়োজন হয়। তো তারা চলে গেল একটি পাশের পাহাড়ে। তো পাহাড়ে যাওয়ার পরে দেখলো একটা সুন্দর সাদা পাথর। তো সাদা পাথরকে বললো, ভাই আমরা আপনাকে নিতে আসছি, আপনাকে আমাদের লাগবে। তো পাথর প্রশ্ন করলো যে আমাকে কি কাজে লাগবে আপনাদের। তো তারা বললো যে আপনাকে নিয়ে আমরা 6 মাস কাটবো, ঘষবো, মাজবো, দেন আমরা আপনাকে মূর্তি বানিয়ে রাখবো, মানুষ এসে প্রণাম করবে, সম্মান করবে। তো সাদা পাথর বললো, না ভাই, আমাকে কাটা যাবে না, ঘষা যাবে না, মাজা যাবে না, 6 মাস এত পরিশ্রম আমি করতে পারবো না, এর চেয়ে সহজ কাজ থাকলে আমাকে বলুন। ঠিক তার পাশে একটি কালো পাথর ছিল। কালো পাথর তাকে বললো যে আমাকে নিয়ে যান, আমাকে কাটুন, ঘষুন, মাজুন, আমার কোনো সমস্যা নাই। তো এক সময় তারা কি করলো, কালো পাথরটাকে নিয়ে গেল, নিয়ে দেন 6 মাস কাটলো, ঘষলো, মাজলো। তারপর তারা কি করলো, সেটাকে মূর্তি বানাইলো। তো মূর্তি বানানোর পরে এখন মানুষ তাকে প্রণাম করতেছে, সম্মান করতেছে, নারকেলে পানি দিচ্ছে। তো ওই নারকেলগুলো যে ভাঙতে আছে ওয়ালের সাথে, দেখা যায় কি সেই ওয়ালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারা চিন্তা করলো যে ওই সাদা পাথরকে একটি অফার করে দেখি যে তার উপর নারকেল ভাঙা যায় কিনা, সে রাজি হয় কিনা। তারা চলে গেল, চলে গিয়ে বললো যে ভাই, আমরা তো একটি আপনার জন্য সহজ কাজ এনেছি, সেটা হলো যে আপনি শুধু একটা জায়গায় অবস্থান করবেন, আপনাকে মানুষ কি করবে, নারকেল ভেঙে ওই মূর্তির গায়ে দিবে। তো সাদা পাথর রাজি হয়ে গেল যে হ্যাঁ, এটা করা যায়, এটা পরিশ্রম নাই। হ্যাঁ, 6 মাস কাটবেন, ঘষবেন না তো আবার। তারা বললো না, আপনি এখনই গিয়ে রেডিমেড কাজ শুরু করতে পারবেন। তো কি করলো, তাকে নিয়ে গেল। এখন নেওয়ার পরে তার উপর মানুষ নারকেল ভাঙতে আছে, জুতার বেল লাগাচ্ছে, জুতার ময়লা ছুটাচ্ছে, বিভিন্ন আর কি অবহেলা। দেখতেছে যে তার উপর যে নারকেল ভেঙে ওই নারকেলের পানি কি করতেছে, কালো মূর্তির গায়ে ঢালতে আছে, তাকে সম্মান করতেছে। তো সেই কালো মূর্তিকে মানে একটি কথা বললো, ছিল যে ভাই, আমার কাছে এসে মানুষ ছবি তুলতো, সম্মান করতো, হ্যাঁ, কত সুন্দর এসে বসতো, আর তোমাকে কেউ দেখতো না বা সম্মান করতো না, আজকে তোমাকে মানুষ এত সম্মান করতে আছে। তো কালো পাথর তাকে বলল জবাবে যে দেখেন, আমি যে 6 মাস পরিশ্রম করছি, আমাকে যে কাটা হয়েছে, ঘষা হয়েছে, মাজা হয়েছে, সেটা আপনি দেখেন নাই। তো আমাকে এখন যে মানুষ সম্মান করতেছে, আপনি সেটাই দেখতেছেন। আমি জানি যে আমাকে কত কষ্ট করে এখানে আসতে হয়েছে। তো ভাই, পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব না। পরিশ্রম করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। সফলতার ধাপ হলো পরিশ্রম। তাই বসে না থেকে যে কোনো চাকরি বাজারে লেগে পড়ুন, না যে কোনো ব্যবসা বাণিজ্য করুন, ইনশাআল্লাহ একদিন সফল হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।